স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। ভারতের ব্যক্তি সরবজিৎ খুনের মূল অভিযুক্তকে লাহোরে হত্যা করেছে ভারতই, এইরকমই বিস্ফোরক অভিযোগ তুলল পাকিস্তান। পাকিস্তানের মাটিতে 5টি খুনের নেপথ্যে রয়েছে ভারতের হাত, এরকম দাবি করল পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক সোমবার ঘোষণা করেছেন যে তিনি ইরানের আক্রমণের মুখে পড়া ইসরায়েলের পাশে দাঁড়াতে সেখানের প্রধানমন্ত্রীকে ফোন করবেন। পাশাপাশি তিনি জানান, মধ্যপ্রাচ্যের কীভাবে অস্থিরতা রোধ করা যায় সে বিষয়ে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন। একঘরে করে দেওয়া হলো ইরানকে, জারি করা হলো একাধিক নিষেধাজ্ঞা। G7 নেতারা ইরানের ওপর নতুন একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে। স্থানীয় সময় শনিবার রাত থেকে ইসরায়েলের ওপর ইরান 200-রও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সারা বিশ্ব এর জন্য নিন্দাও করে ইরানের। তারপরই G7-এর নেতারা একাধিক নিষেধাজ্ঞা জারি করে ইরানের বিরুদ্ধে। ইরানের সঙ্গে শত্রুতা বাড়াতে চায় না আমেরিকা, তবে ইসরায়েলের ওপর যদি ইরান হামলা চালায় তবে তাদের রক্ষা করার নীতি থেকে ওয়াশিংটন সরবে না বলে জানিয়ে দিলেন আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন। ইসরায়েলকে লক্ষ্য করে স্থানীয় সময় শনিবার রাতে ইরান যখন ড্রোন হামলা করে, তারপর এই দুদেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা বেড়েই চলেছে। একদিকে আমেরিকা, গ্রেট ব্রিটেন মতো দেশগুলি যেখানে ইসরায়েলের পক্ষ নিচ্ছে, সেখানে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, ইয়েমেনের মতো দেশগুলি ইরানের সমর্থন করছে। এমনিতেই পড়েছে ভীষণ গরম। রবিবার পর্যন্ত এইরকমই আবহাওয়া থাকবে বাংলায়। তবে এই গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে বিদ্যুতের চাহিদা ও লোডশেডিং। গত বছর পালা করে বিদ্যুৎ সরবরাহ করতে হয়েছিল গোটা দেশে। বাংলাদেশের লোডশেডিংয়ের পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে এবছরও। ইসরায়েলে ইরানের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের ওপর ইরানের প্রতিশোধকমূলক হামলার প্রতিক্রিয়া জারি করার এক বিবৃতিতে সব পক্ষকে শান্ত থাকা ও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে। ইসরায়েল আক্রমণে ইরানের সঙ্গে যোগ দিয়েছে হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহীরা, এমনটাই খবর আসছে টাইমস অফ ইসরায়েলের এক পত্রিকা থেকে। খুব জোরেও নয়, আবার খুব আস্তেও নয়। দেশের সমস্ত পাব বা ডিস্কে একটি মাত্রা অনুসারে সেখানে ভলিউম রাখা যাবে, এমনটাই বিবৃতি জারি করল চেচনিয়ার কালচারাল মন্ত্রী মুসা দাদায়েভ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পোপ ফ্রান্সিস। হামলা বন্ধ করা তো দূরের কথা, উল্টে আরও উত্তেজনা চড়ছে ইরান ও ইসরায়েলের মধ্যে। এবার ইসরায়েলকে চরম হুঁশিয়ারি দিয়ে বসল ইরান। ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর মারণাস্ত্র প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছে ইরান, যা এর আগে কখনো ব্যবহার হয়নি। সেরকম অস্ত্র প্রয়োগ করার হুঁশিয়ারি দিয়েছে। ছুরির হামলায় 20 মাস পার হয়ে গিয়েছে, কিন্তু 2022-এর 12ই আগস্টের সেই সকালের স্মৃতি এখনো ধূসর হয়ে যায়নি। 76 বছর বয়সী সালমান খুরশিদের একটি ব্রিটিশ চ্যানেলকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে সেই মামলার প্রসঙ্গেই বারবার উঠে এসেছিল সেই আতঙ্কের কথা। বৃষ্টি এবং বন্যায় বিপর্যস্ত তানজানিয়ায় বন্যায় গত 2 সপ্তাহে অন্তত 58 জনের মৃত্যু ঘটেছে। পূর্ব আফ্রিকার এই দেশটিতে প্রবল বৃষ্টি অব্যাহত রয়েছে এখনও। আমেরিকার প্রথম প্রাক্তন প্রেসিডেন্ট হিসাবে ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার সকালে নিউ ইয়র্কের আদালতে শারীরিক সম্পর্ক নিয়ে মুখ না খুলতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগের মামলার শুনানিতে হাজির হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্টর্মিকে তিনি $1,30,000 ঘুষ দিয়েছে বলে অভিযোগ রয়েছে। গত 3 দিনে পাকিস্তানে বজ্রঘাতে মৃত্যু ঘটেছে 28 জনের। গত শুক্রবার থেকে পাকিস্তানের বিভিন্ন প্রদেশে বড় মাপের ঝড়, প্রবল বৃষ্টিপাত চলছে। আর এই দুর্যোগ পরিস্থিতিতে গত 3 দিনে দেশে কমপক্ষে 41 জনের মৃত্যু ঘটেছে। বালুচিস্তানে জারি জরুরি অবস্থা। গরমের তাপদাহে যখন জ্বলছে ভারত, সেই মুহূর্তে বৃষ্টি বন্যায় নাজেহাল পাকিস্তান ও আফগানিস্তান। মৃত্যু প্রায় 70 জনেরও বেশি। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে
ইউরোপের এই 3টি দেশ প্রস্তুত রয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাজেসের সঙ্গে বৈঠকের পর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে নিজেরা প্রস্তুত বলে জানায় আয়ারল্যান্ড ও নরওয়ে। সিরিয়ার রাজধানীতে তেহরানের কনসুলেটেটে ইসরায়েলের হামলার জবাব শনিবার গভীর রাতে 2 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে ইরান। ইরানের এই নজিরবিহীন হামলা ঠেকাতে ইসরায়েলকে সাহায্য করেছে জর্ডান। তার জন্য এবার জর্ডানকে শেষ করে দেওয়ার হুমকি দিল ইরান। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা দিনকে দিন বেড়েই চলেছে। এবার নতুন উদ্যোগ নিল এই ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধটি। ইরান ইসরায়েলের ওপর প্রায় 300 মিসাইল ও ড্রোন নিক্ষেপ করার পর সারা বিশ্ব উত্তেজনা বিরাজ করছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো শুরুই হতে চলেছে। এর মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ দুটি পক্ষের মধ্যে ভাগ হয়ে যাওয়া শুরু করে দিয়েছে। ইসরায়েল ও ইরানের সর্বশেষ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরাস। তিনি বলেন, বিশ্ব আরেকটি যুদ্ধের ভার বহন করতে আর পারবে না। জলের তলায় আফগানিস্তানের কাবুল, মৃত্যু 33 জনেরও বেশি, ক্ষতিগ্রস্ত হয়েছে 600রও বেশি বাড়ি। আপনি হয়তো বলিউডের বিকি ডোনার সিনেমাটি দেখেছেন। যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানবেন তিনি কি করেছিলেন। বিকি ডোনার তিনি নিজের স্পাম ডোনেট করেছিল এবং উপার্জন করেছিল। এইরকমই ঘটনা ঘটল এক লোকের সাথে। তিনি এখনো পর্যন্ত প্রেমও করেননি, এমনকি কাউকে চুমু পর্যন্ত খাননি, কিন্তু তার নামে রয়েছে 180টিরও বেশি সন্তান। তার বয়স বর্তমান 52 বছর। তার নাম জো। 13 বছর ধরে উপভোগ করছেন এই অসাধারণ কৃতিত্ব। জো বলেন, এটি বেশ একাকী হতে পারে। আমি নিঃস্বার্থ উপায়ে অন্যদের সাহায্য করার জন্য আমার নিজের প্রেম জীবন ছেড়ে দিয়েছি। লাইভ স্ট্রিমিংয়ে ধর্ম আলোচনা করছিলেন বিশপ। হঠাৎই আততায়ী ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ল তার উপরে। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনি শহরে। 6 মাসের মেয়েকে বাড়িতে একা রেখে ছুটি কাটাতে যান মা। না খেয়ে জল না পেয়ে মৃত্যু ঘটে সেই শিশুটির। মেয়ের বয়স ছিল মাত্র 16 মাস, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই সেই মায়ের। সোমবার সেই মামলায় ওই মহিলাকে আমেরিকার আদালত আজীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল। আমেরিকার সেই মহিলাটির নাম ছিল ক্রিস্টেল ক্যাডলারিও। যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। ইসরায়েলের বুকে ইরানের হামলা নিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জর্জিয়ার সংসদে হাতাহাতি থেকে হামলা। দেখুন জনপ্রতিনিধিদের সেই মারামারির ভিডিও। বিভিন্ন দেশের সংসদে সাংসদদের মধ্যে বচসা, অশালীন আক্রমণ, এটা নতুন নয়। ভারতে এমনটা বরাবরই দেখা যায়, কিন্তু ইউরোপের দেশে জর্জিয়ার সংসদে যা হলো তা সচরাচর দেখা যায় না। বিদেশি এজেন্টদের নিয়ে এক বিতর্কিত বিল পাশকে কেন্দ্র করে জর্জিয়ার সাংসদদের মধ্যে বচসা থেকে হাতাহাতিতে পৌঁছয়। 17 জন ভারতীয় নাবিকের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের দেখা করার আশ্বাস দিলেন ইরান। রাশিয়ার দখলে থাকা শহরে মুহুর্মুহু গোলাবর্ষণ। ইউক্রেনীয় ফৌজের মারে মৃত্যু ঘটেছে 16 জনের। রাষ্ট্রসংঘে মুখোমুখি ইরান ও ইসরায়েল। পিছিয়ে আসার বার্তা দিয়েছেন দুজনকেই রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরাস। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাতের জেরে নিরাপত্তা বিষয়ে জরুরি বৈঠকে রাষ্ট্রসংঘে এইরকমই আলোচনা উঠে আসে। আফগানিস্তানে আকস্মিক বন্যায় 33 জনের মৃত্যু ঘটেছে। প্রায় 650 কিমির বেশি রাস্তা ভেসে গিয়েছে জলের তোড়ে। আরবদের থেকে কোনো আশা নেই। স্বামীর দেহ ছুঁয়ে আক্ষেপ হামাস প্রধানের পুত্রবধূর। সন্ত্রাসবাদী হুমকি দেওয়ার অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত এক যুবতীকে গ্রেপ্তার করল আমেরিকার পুলিশ। ক্যালিফোর্নিয়ার বেকান্সফিল্ডের মেয়রকে তিনি খুনের হুমকি দেন বলে অভিযোগ। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিজিয়া অঞ্চলে ইউক্রেনের গোলাগুলিতে 16 জন নিহত হয়েছে। এই হামলায় 20 জনেরও বেশি আহত হয়েছে। পাকিস্তানে যাত্রীবাহী বাস থেকে নামিয়ে 9 জন যাত্রীকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটায়। স্থানীয় সময় শনিবার রাতে ইরান যখন ইসরায়েলের উপর হামলা করে, তারপরে
ইসরায়েলের এই হামলার পর ইরানে আনন্দ মিছিল বেরিয়েছে। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।